হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ শনিবার, এখন বাজে সকাল 7:05-10 এরকম কিছু একটা হবে, সকাল 7:12। আজ শনিবার। আমি আজ মেদিনীপুর যাব। জানো তোমরা, আমি শনিবার করে মেদিনীপুর যাই। এখন আমি উঠে একটু ফ্রেশ হলাম। তারপর মা আজকে দেশি মুরগির ঝোল রান্না করেছে, তো কষাটা একটু তুলে রেখেছে, আমায় খেতে ডাকছে। আমি ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করে আসি, আজকে আমি সারাদিন কী করবো সেটা ইন্ট্রোটা দিয়ে আসি। চলো, সকাল থেকে কাজ বলতে কিছু আমার নিজস্ব কাজ আছে, সেগুলো করব। তারপর কিছু মেবি অফিসিয়ালি কাজ আছে, তো তার জন্য আমাকে হয়তো বাইরে যেতে হবে। সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা পসিবল হবে না। যদি সেই কাজটা করতে হয়, আজকে যদি যেতে হয় অফিসে, তাহলে যে মেদিনীপুর যেতে দেরি হবে। আর যদি না যেতে হয় অফিসে, তাহলে 9টার মধ্যে বলছি, 9:30 দিকে বা 9:30 10টার মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব মেদিনীপুর যাওয়ার জন্য। তারপর কি হয় সবটাই তোমরা দেখতে পাবে। চলো এখন গিয়ে মায়ের হাতের কষা মাংস খাই। রান্না হবে। কালকে তোমরা যারা আমার ব্লগ দেখেছো, ব্লগ থেকে জানতেই পেরেছো, কালকে আমি দেশি মোরগ কিনে এনেছি। আমি আর মা বাজারে গেছিলাম, আজকে সেটাই মা এই যে রান্না করেছে। যাবো বিকালে, ওর কত চর্বি দেখো। সকালে ঘুম থেকে উঠেই মা আমাকে এই কষা মাংস খেতে দিল, কতটা চর্বি। যখন যেতে যদিও বা আমি এই চর্বিগুলো খাইনি, একটাই মনে হয় ছালটা খেয়েছি, আর বাকিগুলো বাবার জন্য রেখেছি। পরে মা আমাকে কষা থেকে অন্য মাংস দিয়েছিল, সেগুলোই খেয়েছি। ওই যে দেশি মুরগটা কিনে এনেছিলাম, সেটাই আজকে রান্না হয়েছে। উনানে রান্না হয়েছে, আর উনানের রান্না মানে তো জানো অনেক টেস্টি টেস্টি হয়। কত চর্বি বেরিয়েছে দেখো, কত তেল। এইগুলা না, চর্বিগুলা সব মাংসর কালারটা দেখো, লাল লাল একদম পুরো। এটা দেশি মুরগের ঝোল। এখানে মা টিফিনগুলো প্যাক করছে। টিফিন প্যাক করছে বলতে এখানে দুটো টিফিনে দিচ্ছে। আমার আর বোনদের জন্য আমি আজ মেদিনীপুর যাবো, তো সেই জন্য মা এখানে মাংসগুলো আগে থেকেই প্যাক করে রাখছে। গরম গরম মাংস নামার পরই মা এখানে টিফিনে প্যাক করে রাখছে, না হলে নষ্ট হয়ে যাবে পরে দিলে, সেই জন্য। কিছু কাজ করছিলাম নিজের, তারপর এখন এই যে খেতে বসেছি। মা আর আমি একসাথেই খেতে বসবো। এখানে মেনুতে আছে আজকে ভাত, উচ্ছে ভাজা, পটল ভাজা, এপাশে আছে লেবু, পেঁয়াজ, আর এখানে আছে দেশি মুরগের লাল লাল ঝোল। আমার তো দেশি মুরগের ঝোল খেতে খুব ভালো লাগে, আর এই মুরগটা অনেক চর্বিওয়ালা ছিল, তো অনেক তেল বেরিয়েছে। চলো এখন মায়ের সাথে গল্প করতে করতে লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ না, এখন বাজে 9:30, 9:45। আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। মা বললো গরম গরম রান্না হয়ে গেছে, খেয়ে নে। তারপর আমাকে আবার কিছু অফিসিয়ালি কাজ আছে, সেটার জন্য বেরোতে হবে। চলো এখন কথা না বলে খেয়ে নিই তাড়াতাড়ি করে। আমার মার মাথার চুলটা দেখো, অনেক ঘন। আগে তো এর থেকে আরও বেশি ঘন ছিল, তাও তো নিজের চুলের কোনো যত্ন নেয় না, তাও চুলটা দেখো শুধু। আগে নাকি বিয়ের আগে মায়ের চুল অনেক অনেক ঘন ছিল, তাও মা কিছুদিন অন্তর অন্তরই চুল কেটে দেয়। এই যে এখন আমি মায়ের চুল কাটবো বলেই এসেছি, ওই নিচের দিকে একটু সাইজ করে দেবো। দেখো আমি সেই জন্যই তোমাদের সাথে মায়ের চুলটা শেয়ার করছি, কতটা ঘন দেখো। এটা কিছুই না, প্রায় তো প্রচুর প্রচুর চুল উঠে যায়, আগেও অনেক চুল ছিল। এই যে মায়ের চুল কাটা এখন ডান, শুধু নিচের দিকটা একটু সাইজ করে দিয়েছি। আগের দিন আমাদের বাড়ির গাছ থেকে যে মধু পাড়া হয়েছিল, এখন সেটাই মেপে মেপে বোতলে ভরা হচ্ছে, বিক্রি করা হবে বলে। এরপর আমি আর কোনো ভিডিও করিনি, স্নান করে ঘুমিয়ে গেছিলাম। আমার কিছু অফিসিয়ালি কাজ আছে, তো সেই জন্য আমি এখন বেরিয়েছি। এখন সেই কাজ করে তারপর মেদিনীপুর যাবো। আর বাইরে প্রচুর বৃষ্টি চলে আসে, আমি পৌঁছছি বাস স্ট্যান্ডে, তারপরে অফিসিয়ালি কাজের জন্য যেখানে গেছিলাম, সেখানেই ফ্যানের বাতাসে বসেছিলাম। এই আমার জামা পোশাক পুরো ভিজে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমি পুরো ভিজে গেছি একদম, বাস থেকে নামার পর তো পুরোটাই ভিজে গেছি। তারপর অফিসিয়ালি কাজ বাজ শেষ করে এখন আমি মেচেদা স্টেশনে এসে বসেছি।
এখন বাজে 4:30। 4:52-তে একটা মেদিনীপুর যাওয়ার ট্রেন ছিল, কিন্তু সেই ট্রেনটা এলো 5:30টার সময়। আমি এখানে বসে আছি, একটু জামা পোশাকগুলো ভিজে ভিজে আছে, সেই সকালে 9:30টার সময় খেয়েছিলাম। আর এখন প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। মা ব্যাগে দই আর কিছু লিচু দিয়েছিল, এখন সেটাই স্টেশনে বসে বসে খাবো। প্রচুর খিদে পাচ্ছে। এগুলো খেয়ে তারপর মা বাবাকে কল করব। চলো এগুলো আগে খেয়ে নিই। খড়গপুরে ট্রেন ধরে এখন খড়গপুরে বসে অপেক্ষা করছি ট্রেনের জন্য। যদি ট্রেন থাকে তাহলে ট্রেনে যাব, না হলে বাস ধরে চলে যাব। যারা তোমরা রেগুলার যাতায়াত করো তারা জানো এখন ট্রেনের কত সমস্যা হচ্ছে। অনেক সময় আমাদের এই মেছাদা মেদিনীপুর লাইনের ট্রেনগুলো মেছাদা থেকে দেখায় যে মেদিনীপুরে আসা ট্রেন আছে, কিন্তু সেই ট্রেনগুলো মাঝে মধ্যেই খড়গপুর এসে থেমে যায়। তো তাই আমি রিস্ক না নিয়ে আগে থেকেই খড়গপুর চলে এসেছি। যদি মেদিনীপুরে ট্রেন থাকে তবে যাব, না হলে বাস ধরে এখান থেকে চলে যাব। বাড়িতে বায়োটিন লাড্ডু বানিয়েছিলাম, সেটাই টিফিনে করে কয়েকটা এনেছি, এখন সেটাই একটা খাচ্ছি বসে বসে। লাস্ট মেদিনীপুর এখন পৌঁছে গেছি। বন্ধুর জন্য যে খাবারগুলো প্যাক করে এনেছিলাম আর নিজের জন্য যেগুলো এনেছিলাম বন্ধুকে সেগুলো দিলাম, আর নিজের খাবারগুলো নিয়ে এখন মেসের জন্য যাব। এই যে দেখতেই পাচ্ছ মা কী কী খাওয়া দিয়েছে, তোমরা দেখে নাও ভিডিওতে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।